এই যে একটি লোক আপনাদের সহানুভূতি, আপনাদের একটু সহযোগিতায় তার একটি চোখের অন্তত একটি চোখ তো নষ্টই হয়ে গেছে, আর যে চোখটা এখনো আছে আমরা ইচ্ছা করলে সেই চোখটি আমরা আমাদের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় তার চোখের আলো ইনশাল্লাহ ফিরিয়ে আনতে পারবো। তো আসেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তার পাশে দাঁড়াই আমরা, একটু সহযোগিতা করেন যেন তার চোখের দৃষ্টি সে ফিরে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আপনার এখানে আমাকে একজন নিয়ে আসছে, হ্যাঁ, যে বিষয়ে আমরা আসছি একটু বলেন দেখি কি শুনি আপনার থেকেই। আসছে আমার চোখের ব্যাপারে, মানে কিছুই দেখতে পাই না, কোনো কাজকর্ম করতে পারি না, মানুষের কাছ থেকে কিছু চাওয়া মানে নিয়ে দিন যাপন। চোখের মানে কি সমস্যা? চোখের ছানি অপারেশন, ছানি অপারেশনও হয় না, খালি চিকিৎসা চলতেছে। আর একটা তো দেখা যাইতেছে এই মুরারটা মানে বাম মুরার চোখটা তো মনে নষ্ট, এটা নষ্ট হয়ে গেছে, ডান মুরারটা একটু ভালো আছে, একটু ভালো আছে। ওটা কি ট্রিটমেন্ট চললে ভালো হবে এরকম কিছু বলছেন? আল্লাহর রহমতে ভালো হবে করছে। আচ্ছা, আপনার দুটো ছেলে আছে শুনছি মাদ্রাসার পরে, আর আপনি এমনি তখন কিছু করতে পারেন না? না না, কোনো কাজ কাম করতে পারে না। কি বন্ধুরা, তার একটি চোখ বাম সাইডেরটা পুরাই ড্যামেজ, মানে এটা বাদ। ডান সাইডের যে চোখটা আছে এটা ট্রিটমেন্ট চলতেছে, এটা যদি অপারেশন হয় ইনশাল্লাহ এটা ভালো হতে পারে। তো তার এরকম কোনো সামর্থ্য নাই যে এটা অপারেশন করব বা এটা একটা ট্রিটমেন্ট নিব। আচ্ছা, আপনি এমনিতে সরকারি মেডিকেলে যোগাযোগ করছিলেন? যোগাযোগ করছিল, ওরা নিয়ে যায় না। কি বলছে? নাই, একটা চোখ নষ্ট, এটা ছানি নাই, মানে ছানি নাই, এটা ট্রিটমেন্ট ধরেন না? ধরে না। গেছিলেন আপনি? গেছিলাম তো দিবে 4 জায়গায় গেছিলাম, ওরা ঘুরে দেয়। কিন্তু আপনি এমনিতে হয়তো অন্য জায়গায় যদি চেষ্টা করেন এটা ভালো হতে পারে। আমার অন্য জায়গায় চেষ্টা করছি। মানে কি একবারে দেখেন না এরকম কিছু না, হালকা পাতলা দেখেন? হালকা পাতলা দেখেন, ঝাপসা দেখা যায়, কাজ কাম করা যায় না? না। মানে আপনাদের এখানে তো হলো বেশি কি কাজটা থাকে? বেশি কাজ কৃষি কাজ। কৃষি বলতে ধান খেত, ওগুলো পারেন না? না, ওগুলা কিছু করতে পারে না। আচ্ছা বন্ধুরা, একজন লোক আসলে সে কিন্তু চায় যে আমি নয়ন ভরে সব কিছু দেখি, পৃথিবীর আলো, পৃথিবীর সৌন্দর্য, এগুলো আমার দেখার অধিকার আছে, আমি দেখতে চাই। তো তার একটি চোখ, আপনি এই চোখটা যে এই বামুরা যে চোখটা নষ্ট হয়েছে এটা কি জন্মগত ভাবে নাকি পরে? না না না, একটু পোকা পড়ে গেছিল, পড়ে যাওয়ার পর থেকে একজন ক্ষুদ্র চিকিৎসা নিয়েছিলাম, সেখান থেকে চোখটা নষ্ট হয়ে গেছে। ভুল চিকিৎসা? ভুল চিকিৎসা। আসলে এটা আমরা ভুল করি অনেক সময়, আমাদের চোখে হোক মুখে হোক যে কোনো জায়গায় একটা ক্ষত হলে আমরা সাথে সাথে একটা ভালো ডাক্তার দেখানো উচিত, কিন্তু আমরা দেখাই না, ওটা আমাদের ভুল থাকে। আবার অনেক ডাক্তাররা আছে এটারে প্রাথমিক চিকিৎসার বিষয় দিয়ে বা কিছু করে এটারে সমাধান দেওয়া দেয়, কিন্তু আসলে এটা সমাধান না। তার যদি তখন একটু ভালো ট্রিটমেন্ট হতো, একটু ভালো সমাধান দিতে পারতো, তো চোখটা অন্তত বেঁচে যেত, তাই না? আর যাই হোক প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন, যেন সে আপনাদের উসিলায়, আপনাদের একটি শেয়ারের মাধ্যমে তার চোখের দৃষ্টি আবার ফিরে পায়। আসলে আমরা যতটুকু শুনলাম আপনি বিষয়টা, যে আপনি দুইটা ছেলে আছে, ওরা আপনার ওরকম টেক কেয়ার করে না? না, দুইটা ছেলে, দুজন মাদ্রাসায় পড়ে, তাই না? একটা বিয়ে করছে, আর একটা করেনি। আর যে বিয়ে করছে ওর মানে এরকম টাকা পয়সা দেয়? না না না, কোনো কিছু দিতে পারে না। আপনি আর কি আপনার স্ত্রী আছে? উনি কোথায়? বাসায় আছে? বন্ধুরা, এই দুজন মানুষ স্বামী স্ত্রী এখন এই সংসার করতে আছে, তার দুইটা ছেলে আছে, অবশ্য ওরকম ভাবে তার ছেলেরাও তাকে দেখভাল করে না। যদি এলাকার মানুষ অন্তত যারা প্রভাবশালী আছেন, আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই যে একটি লোক আপনাদের সহানুভূতি, আপনাদের একটু সহযোগিতায় তার একটি চোখের অন্তত একটি চোখ তো নষ্টই হয়ে গেছে, আর যে চোখটা এখনো আছে আমরা ইচ্ছা করলে সেই চোখটি আমরা আমাদের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় তার চোখের আলো ইনশাল্লাহ ফিরিয়ে আনতে পারবো। তো আসেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তার পাশে দাঁড়াই আমরা, একটু সহযোগিতা করেন যেন তার চোখের দৃষ্টি সে ফিরে। আপনার যে বিষয়টা এখন আমি, ও কাকি কোথায়? আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? কাকার যে বিষয়টা শুনলাম, হ্যাঁ, এখন কাকার তো এক চোখ নষ্ট হয়ে গেছে, আরেকটা যেহেতু ভালো আছে, এটা মনে করেন চিকিৎসা যদি করি, হ্যাঁ, আমরা মানে সর্বোচ্চ মানুষের কাছে, দেশ ও দেশের বাইরে থেকে আমরা এটা আবেদন করব, তাদের থেকে আমরা সহযোগিতা চাইবো, অবশ্যই নাকি? যদি তারা আপনার দেয়, আপনাদের বিকাশ নাম্বার আছে না? সেই নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবো, প্রিয় বন্ধুরা, তাদের বিকাশ নাম্বার ভিডিওর ভিতরে স্ক্রিনে দেওয়া থাকবো, তাদের সাথে যোগাযোগ করে আপনারা যদি সহযোগিতা করতে চান
তাদের বিকাশ নাম্বারে দিতে পারেন। আর আসুন, এই একটি শেয়ারের মাধ্যমে হলে যদি আপনি 10টা টাকা দিয়ে নাও পারেন, একটি শেয়ার দিয়ে হলেও আপনারা তার পাশে দাঁড়াতে পারেন। তো ভাই আসেন, এই যে আমরা এখানে যে আসছি, হ্যাঁ, এই কাকার এই কথাগুলো শুনলাম, আসলে তার 2টা ছেলে আছে, এরকম কিছু আপনি কি জানেন? হ্যাঁ, তার 2টা ছেলে আছে, 2টা মেয়েও আছে, কিন্তু একটা ছেলে মাদ্রাসায় পড়ে আর একটা চাকরি করে। আর এরকম ভাবে টেক কেয়ার করে টরে না? টেক কেয়ার করবে কি, অভাবী সংসারী, দুই মানে ফ্যামিলিটাই আর কি অভাবগ্রস্ত। আচ্ছা, এর মধ্যে আবার অসুখ বিসুখ লাগেই আছে। সবাই পাড়া প্রতিবেশী সবাই অবশ্য সাহায্য সহযোগিতা করছে, কিন্তু এতে তো আর লাখ লাখ টাকা খরচ করা সম্ভব এটা না। একটু বেশি অ্যামাউন্ট লাগবে, যে তার চোখটা অনেক একটু ভালো ট্রিটমেন্ট দিলে হয়তো ভালো হতে পারে, এরকম কিছু না? হ্যাঁ, ডাক্তার বলছে যে ভালো চিকিৎসা দিলে একটু ভালো ভালো হবে, জায়গায় কিন্তু দিলে। আর্থিক তো এটাই। সংকট। এখন এই যে আমাদের যে সামর্থ্য ছিল, আমি আপনার 1000 টাকা দিছি, হ্যাঁ, সেই দিয়েছি। টাকাটা আপনার কাকার দেন, আপাতত আমাদের যতটুকু আছে, ঠিক না? এটা হচ্ছে আপনার আমি দিলাম, জি এটা ভাই দিলেন, ওই ভাই দিছে মনে করেন, ভাই দিছে। ছোট ভাই না, হ্যাঁ, এই টাকাটা যে আপনার আমি দিলাম, এটা আপাতত আপনি ওষুধ যদি লাগে কিনে খান। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আচ্ছা, আপনারা আমার যে অডিয়েন্স আছে, আমার বন্ধু দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখবো, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি? হ্যাঁ বলেন। বলছি যে সালাম আলাইকুম। আমার তো দেখতেছেন তো আমার অবস্থা, আমি দীর্ঘ 2টি বছর থেকে আমি কাজ এই যে চোখের ব্যাপারে আমি রংপুর আর দিনাজপুর 2 পক্ষে যাতায়াত করার পরে আমি এই জগৎ এই অবস্থায় আমি আছি। তো চোখের সমস্যায় কোনো কাজকর্ম করতে পারি না, বাইরে থেকে বাইরে হতেও লোকজন লাগে, আচ্ছা, তো মানে আমি হাতে বাইরে হতে পারি, এরকম অবস্থা হয়ে আছে। তো চিকিৎসা আল্লাহর মতে এখন বর্তমানে রংপুরে চলতেছে। রংপুরের চিকিৎসারা আজ বোধহয় 1 সপ্তাহ হয়ে এটা গেল। কোন জায়গা আমরা যে এখানে আছি? এই এটা জায়গা এলাকার হলো নাম? এলাকার নাম টিকুর বাজার, এটা জেলা কোনটা? জেলা নবাবগঞ্জ, দিনাজপুর জেলা, থানা? থানা নবাবগঞ্জ। নবাবগঞ্জ। জি টিকুর মধ্যপাড়া বলে না? টিকুর মধ্যপাড়া, দিনাজপুর জেলা আর নবাবগঞ্জ থানা। যাই হোক, এই নাম্বার দেওয়া থাকবো কাকার, সেই নাম্বারে যোগাযোগ করে কাকাকে আপনারা সহযোগিতা হাত বাড়ায় দেবেন, এই আশাই রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।